ইতিহাসের পাতা খুললে তো আমরা খালি বড় বড় সাম্রাজ্য, যুদ্ধ আর দর্শনের কথাই পড়ে থাকি, তাই না? কিন্তু এর পেছনেও লুকিয়ে আছে এমন সব প্রযুক্তিগত উদ্ভাবনের গল্প যা আজকের দিনেও আমাদের মাথা ঘুরিয়ে দেয়। চলুন আজ প্রাচীন বিশ্বের এমনই কিছু হারিয়ে যাওয়া বিস্ময়কর প্রযুক্তিকে খুঁজে বের করা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে ইতিহাসের সেরা কিছু আবিষ্কার হয়তো সময়ের অতলে একেবারে হারিয়ে গেছে? আমাদের ধারণা তো এটাই যে প্রযুক্তির উন্নতি সবসময় সামনের দিকেই হয়, কিন্তু কি হবে যদি দেখা যায় আমাদের পূর্বপুরুষেরা এমন কিছু তৈরি করেছিলেন যা আমরা আজ আর বানাতেই পারি না? তো আমাদের প্রথম কেসটা হলো গ্রিক ফায়ার। এটা কিন্তু শুধু একটা সাধারণ অস্ত্র ছিল না, এটা ছিল প্রাচীন বাইজেন্টাইন সাম্রাজ্যের এক ভয়ঙ্কর গোপনীয়তা। বলা যায় এই একটাই প্রযুক্তি তাদের নৌবাহিনীকে প্রায় অজেয় করে তুলেছিল, আর শতাব্দীর পর শতাব্দী ধরে শত্রুদের মনে রীতিমতো আতঙ্ক তৈরি করে রেখেছিল। সহজ কথায়, গ্রিক ফায়ার ছিল এক ধরনের দাহ্য তরল, কিন্তু এর আসল কেরামতিটা ছিল অন্য জায়গায়। এটা জলের উপরেও জ্বলতে পারত। ভাবুন একবার, নৌযুদ্ধের সময়ে শত্রুপক্ষের জাহাজের দিকে এমন আগুন ছুড়ে দেওয়া হচ্ছে যা জল দিয়ে নেভানো তো দূরে থাক, জলের উপর আরও বেশি করে জ্বলছে। এক কথায়, সেই সময়ের জন্য এটা ছিল একটা গেম চেঞ্জার। গ্রিক ফায়ারের বৈশিষ্ট্যগুলো শুনলে তো আরও অবাক হতে হয়। এটা কোনো কিছু সংস্পর্শে আসা মাত্রই জ্বলে উঠত, জলের উপর ভয়াবহভাবে জ্বলত, আর জাহাজ বা মানুষের গায়ে একদম আঠার মতো লেগে থাকত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, জল দিয়ে এটাকে নেভানো যেত না। একমাত্র উপায় ছিল বালি, ভিনিগার বা ইউরিন। এর ভয়াবহতাটা একবার কল্পনা করে দেখুন তো। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? এর ফর্মুলাটা ছিল একটা টপ স্টেট সিক্রেট। এতটাই গোপনীয় ছিল যে বাইজেন্টাইন সাম্রাজ্যের মাত্র হাতে গোনা কয়েকজন লোকই তা জানত। সাম্রাজ্য এই প্রযুক্তিকে রক্ষা করতে এতটাই মরিয়া ছিল যে ধীরে ধীরে সেই জ্ঞানের ধারকরা যখন মারা গেলেন, তাদের সাথে সাথেই চিরতরে হারিয়ে গেল এই ভয়ঙ্কর অস্ত্রের রহস্য। গ্রিক ফায়ারের পর আমাদের পরের রহস্যটা হলো দামাস্কাস স্টিল। দেখুন, এটা শুধু একটা ধাতু ছিল না, এটা ছিল কারুশিল্পের এক চূড়ান্ত নিদর্শন। এর ধার আর শক্তির গল্পগুলো তো রীতিমতো কিংবদন্তি তুল্য। বলা হতো, কিংবদন্তিগুলো এমন ছিল যে এই স্টিলের তৈরি তলোয়ার নাকি এতটাই ধারালো ছিল যে এটা হাওয়ায় ভাসতে থাকা একটা চুলকেও কেটে ফেলতে পারত। আবার এতটাই শক্তিশালী ছিল যে অন্য কোনো সাধারণ তলোয়ারকে অনায়াসে কেটে ফেললেও এর ধার একটুও কমত না। এখনকার সেরা হাই কার্বন স্টিলের সাথে যদি এর তুলনা করা হয়, তাহলেই বোঝা যাবে এটা কতটা স্পেশাল ছিল। দামাস্কাস স্টিল ছিল একই সাথে অসম্ভব রকমের কঠিন আবার নমনীয়, যেটা আজকের দিনেও অর্জন করা খুব কঠিন। এর গায়ে থাকা ওই যে বিশেষ ঢেউ খেলানোর নকশা, ওটাই ছিল এর সিগনেচার। আর এই জিনিসটা কোনো মেশিনে তৈরি হতো না, এটা ছিল শিল্পীর হাতের কাজ। আর সেই শিল্পটাই তো হারিয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, শত শত বছর আগে এই নিখুঁত ধাতুটা তৈরির জ্ঞান কিভাবে হারিয়ে গেল? আর আজ এত টেকনোলজি থাকার পরেও কেন আমরা ঠিক সেটার হুবহু নকল বানাতে পারছি না? এর পেছনে লুকিয়ে আছে কাঁচামাল আর তৈরির পদ্ধতির এক জটিল রহস্য, যা আজও পুরোপুরি সমাধান করা যায়নি। আমাদের লিস্টের ৩ নম্বর বিস্ময়টা হয়তো এখনও পর্যন্ত সবচেয়ে অবাক করার মতো। এটা এমন একটা যন্ত্র যা তার সময়ের থেকে শুধু এগিয়েছিল না, রীতিমতো শত শত বছর এগিয়েছিল। পরিচয় করিয়ে দিচ্ছি অ্যান্টিকাইথেরা মেকানিজমের সাথে। ভাবুন একবার, প্রায় ২,০০০ বছর পুরানো এক জাহাজের ধ্বংসাবশেষ থেকে এটাকে খুঁজে পাওয়া যায়, আর পরীক্ষা করে দেখা যায় এটা আসলে একটা প্রাচীন অ্যানালগ কম্পিউটার। কোনো ইলেকট্রিসিটি বা চিপ ছাড়াই শুধু নিখুঁতভাবে সাজানো কিছু যান্ত্রিক গিয়ারের সাহায্যে এটা জটিল সব হিসাব নিকাশ করতে পারত। ১,৪০০ বছর, ভাবা যায়? অ্যান্টিকাইথেরা মেকানিজম আবিষ্কারের পর এর মতো জটিল কোনো যন্ত্র বানাতে মানবজাতির সময় লেগেছিল আরও প্রায় ১,৫০০ বছর। এই একটা যন্ত্রই প্রমাণ করে যে তৎকালীন প্রযুক্তিগত জ্ঞান কতটা উঁচুতে পৌঁছেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই জ্ঞানের ধারাবাহিকতাটা আর বজায় থাকেনি। আর এটা কাজ করতেও খুব সহজভাবে। একজন ব্যবহারকারী শুধু একটা হাতল ঘোরাত, আর ভেতরে থাকা ৩০টারও বেশি নিখুঁত ব্রোঞ্জের গিয়ার একসাথে কাজ করে সূর্য, চাঁদ আর গ্রহগুলোর অবস্থান নির্ভুলভাবে গণনা করে ফেলত। আর সেই ফলাফলটার সামনে
আর পেছনের ডায়ালে দেখাতো। এক কথায় অবিশ্বাস্য। তাহলে এত সব অসাধারণ প্রযুক্তি, গ্রিক ফায়ার, দামাস্কাস স্টিল, অ্যান্টিকাইথেরা মেকানিজম এগুলো হারিয়ে গেল কেন? আর এই ঘটনাগুলো থেকে আমরা কি শিখতে পারি? এর প্রথম কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর সেটা হলো অতিরিক্ত গোপনীয়তা। গ্রিক ফায়ারের ক্ষেত্রে আমরা যেমনটা দেখলাম, জ্ঞানকে রক্ষা করার জন্য অতিরিক্ত চেষ্টা অনেক সময় সেই জ্ঞানেরই বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ সেই জ্ঞানের ধারকরা যখন হারিয়ে যান, তাদের সাথে জ্ঞানটাও চলে যায়। এরপর আসে আরেকটা বড় কারণ, কোনো সভ্যতার পতন। যখন যুদ্ধ, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো সমাজ ভেঙে পড়ে, তখন লাইব্রেরি পুড়ে যায়, কর্মশালা ধ্বংস হয়ে যায়। ফলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞান হস্তান্তরের যে শৃঙ্খলা, সেটাও পুরোপুরি ভেঙে যায়। আর ৩ নম্বর কারণটা আরও বেশি ব্যক্তিগত, মানে দক্ষ কারিগরদের হারিয়ে যাওয়া। দামাস্কাস স্টিলের মতো প্রযুক্তিগুলো তো কোনো বইতে লেখা ছিল না, ওটা ছিল কয়েকজন বিশেষজ্ঞ কারিগরের হাতে আর মাথায়। তাদের মৃত্যুর সাথে সাথেই সেই অমূল্য জ্ঞানও চিরকালের মতো হারিয়ে যায়। আসলে এগুলো তো শুধু ইতিহাসের কিছু মজার তথ্য নয়, এগুলো এক একটা সতর্ক বার্তা। এই গল্পগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জ্ঞান কতটা ভঙ্গুর হতে পারে, আর মানবজাতির সম্মিলিত অর্জনগুলোকে রক্ষা করাটা কতটা জরুরি। আর এটাই আমাদের আজকের দিনের জন্য একটা খুব বড় প্রশ্ন তৈরি করে দেয়। বর্তমানে আমাদের কোন জ্ঞানগুলো, যা হয়তো ভঙ্গুর কোনো ডিজিটাল সিস্টেমে রাখা আছে বা শুধুমাত্র হাতে গোনা কয়েকজন বিশেষজ্ঞের মাথায় রয়েছে, সেগুলো চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে? ইতিহাস আমাদের এটাই শেখায়, কোনো কিছুই আসলে চিরস্থায়ী নয়।